অটো করে চলেও এসেছি আমাদের হোটেলের সামনে। এই হচ্ছে আমাদের হোটেল ওম প্যালেস। স্টেশন থেকে আমাদের হোটেল মোটে ওই 15 মিনিট মতো লাগবে, আর অটো 120 টাকাতেই আমাদেরকে হোটেলে পৌঁছে দেবে। আর দুপাশে যাওয়ার পথে কিন্তু এখানে দেখছি চিক্কির দোকান, মানে এখানে প্রচুর বাদাম চাকের দোকান আছে। পাশে কিন্তু একদম খাবারের জায়গা আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে খাওয়া যেতে পারে। আমরাও হয়তো রাত্রে এখানেই খাবো। আর হোটেলটার কিন্তু যথেষ্ট পার্কিং এরিয়া আছে, তোমরা যারা মুম্বাই থেকে গাড়ি নিয়ে আসতে চাইছো তারা কিন্তু গাড়ি নিয়ে আসতে পারো। সাইট সিনের জন্য অটো আর গাড়ি হোটেল থেকে কিন্তু অ্যারেঞ্জ করে দেওয়া হয়। আর এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন এরিয়া। ওম প্যালেসের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের হোটেলের। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে একটা লম্বা লন, আর এই 122 নম্বর রুমটা হচ্ছে আমাদের। ঢুকে এই সাইডে আছে বাথরুম, পরে দেখাচ্ছি। এটা দেখো বেড, এটা ওয়ার্ড্রপ, এখানে সেন্টার টেবিল, টিভি, এখানে একটা বিগ সাইজ মিরর। আর আরেকটা ভালো জিনিস হচ্ছে এই জায়গাটা, এই হচ্ছে আমাদের সুন্দর ব্যালকনি, সামনে হচ্ছে টোল রোড। রুমটা কিন্তু বেশ ভালোই বড়, আর এই হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, দুপাশে দুটো কিন্তু সাইড টেবিলও রয়েছে। এটা হচ্ছে বাথরুম। কাল আমরা সকালেই বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য, তাই কিন্তু আজকে ডিনার করে আমরা ঝটপট শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর, আর কালকে তো অবশ্যই তোমরা দেখলে যে আমরা মুম্বাই থেকে লোনাভলা চলে এসেছি ভিস্টাডোমে করে। আর যদি ব্লগটা না দেখে থাকো তাহলে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক করে নিও। আর লোনাভলার এখন সাইট সিন করতে আমরা বেরিয়ে পড়েছি। এখন ওই 9টা মতো বাজে, আমরা অলরেডি চলে এসেছি পাভনা লেক। এই হচ্ছে পাভনা লেক, বেশ বড় লেকটা, একদম সুন্দর টলটলে জল, সামনে পাহাড়, অসাধারণ সিনারি। আর তার সাথে কিন্তু এই লেকে বোটিংও হয়। আমরা সকাল সকাল এসেছি, 9টা বাজে এখন, তাই বোটিং করার কিন্তু এখনও অপশান রয়েছে, তবে আমরা করছি না, অন্য সাইট সিনও করার আছে। তো তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে বোটিং করতে পারো। এই সামনে যে জায়গাটা রয়েছে এটা কিন্তু একটা রিসর্টের মতো, ছোট টেন্ট রয়েছে। তো তোমরা হয়তো লোনাভলা যারা থাকো তারা তো জানোই, আর যারা দূর থেকে আসছো তারা কিন্তু এই টেন্টটাও বুক করতে পারো। এখানে একটা ছোট ক্যান্টিনও রয়েছে, তোমরা এখানে চাইলে ব্রেকফাস্ট করতে পারো। তবে 9টা নাগাদ তখনও ব্রেকফাস্ট রেডি হয়নি, আর আমরা ওয়েটও করতে চাইছিলাম না, তাই এখানে আমরা ব্রেকফাস্ট করলাম না। এখানে পুরি সবজি, স্যান্ডউইচ এইসব পেয়ে যাবে তোমরা ব্রেকফাস্টে। এটা আবার স্পিড বোটের মতো রয়েছে, সবই এই দুই সকলে স্পিড বোট। পাবনা লেক থেকে বেরিয়ে আমরা চলে এসেছি লোহাগড় ফোর্ট। আর এখানে পার্কিং এর এরিয়াতেই প্রচুর দোকান আছে, তোমরা ওখানে ব্রেকফাস্ট করতে পারো। আমরাও ওখানে ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্টে আমরা অর্ডার করে দিয়েছি গরমা গরম ম্যাগি। আমরা এসে গেছি লোহাগড় ফোর্ট। তো এখানে সামনে দোকান আছে, তোমরা ব্রেকফাস্টও করতে পারো। তো চলো, এখন 200টা সিঁড়ি পার করে আমাদেরকে ওপরে যেতে হবে। এই যে হচ্ছে এইটা রাস্তা যাওয়ার। এই যে ছোট গুমটির মতো জায়গাটা দেখছো, এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। তো এখানকার টিকিট হচ্ছে পার পার্সন 25 টাকা করে। আর নিচে যে তোমাদেরকে গেট দেখালাম, সেখান থেকে এখান পর্যন্ত আসতেই মনে হয় 200টা সিঁড়ি পার করে ফেলেছি আমরা। এর পরেও কিন্তু আসল সিঁড়ির হিসাব স্টার্ট হচ্ছে। তো ওখানে মনে হয় 400-500 পেরিয়েই চলে যাবে। তো আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি, তারপর টিকিট কেটে ভেতরে ঢুকবো। আর এটা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। বেশি বৃষ্টি হলে কিন্তু এই জায়গাটা আবার বন্ধও হয়ে যায়। আর বয়স্কদের জন্য কিন্তু এই জায়গাটা একদমই প্রেফারেবল নয়। কোনো সিঁড়িগুলোর ধাপগুলো কিন্তু প্রচুর উঁচু, আমাদেরই উঠতে কষ্ট হচ্ছে।
প্রত্যেকটা লোকই এখানে কিন্তু রেস্ট নিয়ে ওপরে উঠছে। একেবারে তোমরা কিছুতেই কিন্তু একদম নিচ থেকে ওপর পর্যন্ত যেতে পারবে না। এর ওপরের রাস্তাটা কিন্তু এইরকম কোনো সিঁড়ি নেই, পুরোটাই ভাঙা মতো। আর জলও রয়েছে, যেহেতু বৃষ্টি আজকে পড়ছে না, কিন্তু এই কদিন ধরে বেশি বৃষ্টি হচ্ছিল, তো রাস্তাটা খারাপ বলে আমরা আর উঠছি না। আমাদের বেশ অনেকগুলোই সাইট সিন এখনও বাকি আছে, তো এখান থেকে আমরা ফিরে যাচ্ছি। পাহাড়, ঝর্ণা সবকিছু নিয়ে লোনাভলা কিন্তু অসাধারণ। আর রাস্তায় যেতে যেতে এরকম ছোটখাটো ঝর্ণা অনায়াসেই কিন্তু তোমাদের চোখে পড়বে। তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম ভাজে কেভস। আমরা লোহাগড় ফোর্ট থেকে ঘুরে একটুখানি রাস্তা পেরোতেই কিন্তু আমরা এসে গেছি ভাজে কেভস আর ভাজে ফলসে। দুটোই কিন্তু একদম পাশাপাশি। বর্ষাকালে কিন্তু লোনাভলার এই ঝর্ণার সৌন্দর্যই আলাদা থাকে। তবে আমরা বৃষ্টি পাইনি, সেটা আমাদের দুর্ভাগ্য। জায়গাটা কিন্তু বেসিক্যালি আমার একদমই পছন্দ হয়নি। দোকানের আশেপাশের যা লোকরা রয়েছে বা গ্রামের যে লোকরা রয়েছে, তারা তাদের সাবান কাচা, বাসন মাজা সবকিছুই এই ঝর্ণাতেই এসেই করছে। তাই এই জায়গাটা কিন্তু নিজের সৌন্দর্যটাই হারিয়ে ফেলছে। 5-10 মিনিটের মধ্যে ফোর্ট থেকে নামার পরে আবার আমাদেরকে এই ভাজা কেভসে ওপরে উঠতে হচ্ছে। আর এখানেও কিন্তু সেম কিছুটা সিঁড়ি দিয়ে ওঠার পরে তারপরে কিন্তু টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কাটতে হবে আমাদেরকে। তো আমরা রেস্ট নিয়েই একটু উঠবো এখানে। কোথাও রোদ, আবার কোথাও মেঘের ছায়াতে ওপর থেকে এই জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। জায়গাটা তো ভালোই দেখতে লাগছে, তবে গরমে আমাদের এই সিঁড়ি ভাঙতে ভাঙতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর দেখতে দেখতে আমরা টিকিট কাউন্টারের কাছে চলেও এসেছি। আর আমার মনে হয় লোনাভলাতে একটু শীতকালে আসাটাই বেটার অপশন। আমরা এখন ভাজা কেভসে উঠছি। প্রচুর চড়াই সিঁড়ি, এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি। আর এখানেও কিন্তু টিকিট হচ্ছে 25 টাকা করে। সিঁড়ি ভাঙতে ভাঙতে যখন জল তেষ্টা পাবে, তখন কিন্তু এনারা রয়েছেন ঠান্ডা জল আর শরবত খাওয়ানোর জন্য। সেই মতো আমরাও শরবত খেয়ে গলা ভিজিয়ে নিয়ে আবার যাত্রা শুরু করলাম। এখন আমরা এই কেভের গেটের সামনে অলরেডি চলে এসেছি। এই গেটে টিকিট চেক করে তবেই ভেতরে ঢুকতে দেবে। আর এটাও সেম টাইমিং, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে কিন্তু ড্রোন অ্যালাউ নয়।
এখানে অনেক স্মৃতিসৌধ রয়েছে এবং তার পাশাপাশি দেওয়ালে খোদাই করা অনেক দেবদেবীর মূর্তিও কিন্তু এখানে রয়েছে। আর তার পাশাপাশি রয়েছে এই অসম্ভব সুন্দর দৃশ্য আর ঝর্ণা। ভাই ইয়েতে লোনাভলা সাইট সিনের কথাটা তোমাদেরকে একটু বলে দিই। লোনাভলা কিন্তু 2 টাইপের সাইট সিন হয়। তোমরা যদি 2 দিন থাকো তাহলে 2 দিনে সাইট সিনটা কমপ্লিট করতে পারো, একদিনে করতে হবে না। কিন্তু আমরা যেহেতু লোনাভলা একদিনই থাকবো, তাই জন্য আমরা দুটোকে কম্বাইন করে একটা সাইট সিনের প্যাকেজ বানিয়েছি। তো লোনাভলা ফার্স্ট যে সাইট সিনটা হয় সেটা লোনাভলা আর খান্ডালার নিয়ে, যেমন ভুসি ড্যাম, রাজমাচি ফলস, লোনাভলা লেক, খান্ডালা লেক ওই সাইডটায়। কিন্তু ভাজে কেভস, লোহাগড় ফোর্ট, ভাজে ফলস, কারলা কেভস এইগুলো কিন্তু আলাদা জায়গা। আর পাবনা লেকও আছে, তো এগুলো হচ্ছে অন্য সাইডে। তো সেই জন্য এটা একদিনে করলে ভালো, কেন ট্রেকিংয়ের যেহেতু ব্যাপার আছে তার জন্য কিন্তু বেশ অনেকখানি করে টাইম লাগে। আর ওই সাইডটা আর একদিন করলে ভালো, কিন্তু আমরা তো থাকছি না বললাম, তাই জন্য আজকেই আমরা সকালে বেরিয়েছি 8টার সময়। আমরা ফার্স্টে পাবনা লেক, লোহাগড় ফোর্ট, ভাজে কেভস, ভাজে ফলস এগুলো করে তারপরে আমরা লোনাভলার খান্ডালার বাকি স্পটগুলোতে যাব। আর গাড়ি হচ্ছে সেভোলেট সেল, ওটা ওই সেডান টাইপের গাড়ি, তো 4 সিটার ডিজায়ারের মতোই। তো সেটা আমাদের থেকে নিয়েছে হচ্ছে 3000 টাকা। আর সমস্ত টোল, পার্কিং এই 3000-এর মধ্যেই কিন্তু ইনক্লুড রয়েছে। এটি হচ্ছে লোনাভলা লেক। এখানে যেহেতু মেঘ করেছিল আর গাড়িটা সাইড করে দাঁড় করানো সম্ভব না, তাই জন্য আমরা নামিনি। তো আমরা এখন চলে যাচ্ছি পরের স্পটে। আর অনেকগুলো কিন্তু এখনো আমাদের ভিউ পয়েন্ট দেখতে বাকি আছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।